দুশ্চিন্তা মাথায় নিয়েই নেত্রকোনার হাওর অঞ্চলে চলছে পুরোদমে বোরোর আবাদ। হাওরের কৃষকদের একমাত্র ফসল এটি, আর এই ফসলের উপর নির্ভরশীল এই অঞ্চলের কৃষকরা। কিন্তু হাওরের পানি পুরোপুরি না সরায় দেরিতে চারা রোপণ করতে হচ্ছে কৃষকদের, যে কারণে ফসল তোলার সময় আবার হাওরে পানি আসার দুশ্চিন্তায় কৃষকরা। সেই সাথে রয়েছে ডিজেল ও সারের বাড়তি দামের শঙ্কা। এই সকল নানা সংকট মাথায় নিয়েই খাদ্য সংকট মোকাবেলায় কাকডাকা ভোর থেকে মাঠে নামেন এখানকার কৃষকরা। দিনে দিনে পলি জমে অপরিকল্পিত বাঁধ ও ফিশারি ব্যবসার কারণে গত 2 বছর ধরে হাওরের পানি সরতে দেরি হয়, যে কারণে ফসল পাকতে পুনরায় হাওরে পানি আসার সময় হয়ে পড়ে। আবার আগাম পানি এলে তলিয়ে যায় পুরো হাওরের ফসল। এই সকল দুশ্চিন্তায় থাকেন তারা। বন্যায় পানি ফসল নিবগা, এই বাঁধ বাঁধার কারণে আমরা ফসল রক্ষা হইতেছে। বাঁধের মারে গিয়ে নদী ভরতেছে, আমরা ধান যে ফসল করে জমিও ক্ষতি হইতেছে। নদী খনন করলে বাদ লাগবো না, নদীর পানি নদী দেয় যাবে, উপরে উঠবো না পানি। ভরা থাকাতে তো পানি উপরে উঠে থাকা, তাড়াতাড়ি উঠে পানি। হাওরের যে ফসল, এই যে ফসল দেখতেছেন বড় জমি সব এই হাওরের বাঁধে, এই হাওরের ফসলের নির্ভর করে বাঁধের উপর। ভাত যদি ঠিক মতে না হয় তাহলে হাওয়ার আগাম বন্যায় এই হাওয়ার চলে যাবে। এই বাঁধটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তো আমরা একটু সুবিধা। আমরা জমি জমা যদি কায়ালাতে আমরা এই পোলাহান লয়ে কিবা কিতা করেন, লেখাপড়া করেন লাগে, অমুক তমুক কত কিছুই আছে, সংসার চালান লাগে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবছর জেলায় 1,84,575 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তার মধ্যে হাইব্রিড 34,585 হেক্টর, উপাসী 1,49,720 হেক্টর ও স্থানীয় জাতের 270 হেক্টর। এবছর চালের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7,70,702 মেট্রিক টন। এদিকে হাওর অঞ্চলে এবার বোরো আবাদ হচ্ছে 40,000 হেক্টর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামান বলেন, হাওর অঞ্চলে যেহেতু আগাম বন্যার আশঙ্কা থাকে, তাই কৃষকদেরকে স্বল্প জীবনকালীন ধানের বীজ লাগাতে উদ্বুদ্ধ করা হয়। তবে বড় ধরনের কোনো দুর্যোগ না হলে এবার বোরো থেকে আগের ক্ষতি পুষিয়ে বাম্পার ফলনের আশা করছেন তিনি। নেত্রকোনা জেলায় এবছর 1,85,448 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইতিমধ্যে সবগুলি উপজেলাতে আমাদের পুরোদমে বোরো আবাদ চলমান রয়েছে। আমাদের এখানে 10টি উপজেলার মধ্যে 6টি উপজেলায় হাওরের অধীনে জমি আছে। হাওরের অধীনে বোরো আবাদের জমির পরিমাণ 41,070 হেক্টর। আজকে পর্যন্ত হাওরের শতকরা 98 জমিতে আমাদের বোরো ধান রোপণ সম্পন্ন হয়েছে। হাওরের ধান আবাদের ক্ষেত্রে যেহেতু ফ্লাশ ফ্লাডে ক্ষতি হওয়ার একটা আশঙ্কা থাকে, সেই হিসাবে আমরা স্বল্প জীবনকালীন যে জাতগুলি আছে, বিশেষ করে বৃদান 88 যে জাতটি আছে, এর পাশাপাশি আমরা বৃদান 89, বৃদান 92, বৃদান 96 এবং বৃদান 102 এই জাতগুলি আমাদের ধান গবেষণা প্রতিষ্ঠান থেকে সর্বশেষ অবমুক্ত ভ্যারাইটি। এগুলির ফলন বল, রোগ এবং পোকামাকড় আক্রমণ তুলনামূলকভাবে কম হয়। এই জাতগুলি আমরা মাঠ পর্যায়ে বিস্তার ঘটাচ্ছি, যাতে করে কৃষক ভাইরা তাদের যে মাঠের যে ফসল আছে সেটি যাতে তারা কম খরচে বেশি পরিমাণ ফলন পান, সেটার জন্য। হাওরের যে ফসলগুলি আছে, হাওরের ফসলগুলির ক্ষেত্রে আমাদের যেহেতু ফ্লাশ ফ্লাডের একটা আশঙ্কা থাকে, আমরা এখানে লোকাল যে প্রশাসন আছে, জেলা প্রশাসন, পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড, তাদের সাথে যোগাযোগ রাখছি যে হাওরের যে বাঁধগুলি ফসল রক্ষার জন্য যেগুলি নির্মাণ করা হয়, এগুলি ফেব্রুয়ারি 28 তারিখের মধ্যে শেষ করার একটি সরকারি নির্দেশনা থাকে। আর ইতিপূর্বে আমাদের এখানে যে বাঁধগুলি স্থাপন করা হয়েছিল, এই বাঁধগুলি আসলে অনেক ক্ষেত্রে এখন অনেকটা স্থায়ীর মতো হয়ে যাচ্ছে আর কি। সেই হিসেবে আমরা আশা করি যে বড় ধরনের কোনো বিপর্যয় যদি না আসে, তাহলে আমাদের হাওরের ফসলগুলি ক্ষতিগ্রস্ত হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। নেত্রকোনার ধানের বড় উৎস হচ্ছে হাওরগুলো। বেশিরভাগ ধানই উৎপাদন হয় এই হাওর অঞ্চল থেকে। হাওরের একটি মাত্র ফসল হচ্ছে বোরো ধান। প্রতি বছরের ন্যায় পানিতে তলিয়ে নেওয়ার শঙ্কা মাথায় নিয়েও জমি আবাদ করে যাচ্ছে নেত্রকোনার হাওরের কৃষকরা।